অধিকাংশ মানুষই হয়তো এই জিনিসটা চিনবেন না, আর চিনে থাকলে অবশ্যই নামটা জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর এটা ভীষণ লোভনীয় আর মজার একটা রেসিপি ছিল। আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন। তো এগুলো আমি আমাদের বাড়ির ছাদ বাগান থেকে তুলে নিয়েছি। তো এগুলোকে আমরা ছড়া আলু বলি। আর এটা কিন্তু আমার বাবার বাড়ির ছাদ থেকে পেড়েছিলাম। তো এখন একটা কড়াইতে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। তো খুব বেশি পরিমাণে না এগুলো। তো এখন এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি একটু ভালো মতো সেদ্ধ করে নেব। কারণ এগুলো কাঁচা অবস্থায় থাকতে কিন্তু খোসাটা ছাড়ানো খুবই মুশকিল হয়ে যায়। তো সেদ্ধ করে নিলে দেখা যায় যে খোসাটা অনায়াসেই ছাড়ানো যায়, একদম ফেটে ফেটে গেছে সেদ্ধ হয়ে। তো এই যে আমি খুব সহজে এখন ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো। তো দেখুন ভেতরের কালারটা কি পরিমাণ সুন্দর, দেখে একদম মনটা জুড়িয়ে গেল। তো এভাবে করে আমি পুরো আলুটাকে একটু ছুলে নিচ্ছি, মানে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো খুব সহজে, যদি একটু শক্ত লাগে যে জায়গায় খোসাটা উঠতে চায় না, সেক্ষেত্রে বটির সাহায্যে কিংবা ছুরির সাহায্যে খোসাটা অনায়াসেই ছাড়ানো যায়। তো এই যে দেখা যায় এখান দিয়ে একটু শক্ত হয়ে গেছে, তবুও কিন্তু আমি একটু ছাড়িয়ে নিয়েছি হাতের সাহায্যে। আর এভাবে করে সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এটা কিন্তু সেদ্ধ করে আপনারা অনায়াসে খেতে পারবেন, খুবই মজা লাগে। আর আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এই আলুটার, মানে এটা যে কি পরিমাণ মজার ছিল, আমার হাজব্যান্ড তো প্রশংসা করেছে অনেক, বলেছে যে ভীষণ মজা হয়েছে। তো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু এটা লম্বাটে হয়। তো যাই হোক, খুবই অল্প পরিমাণে একটু তেল দিয়ে 3টা এখানে বাঁশপাতা শুটকি বা শীতল শুটকি যে যেটাই বলুন দিয়ে দিলাম। তো তেলের ভেতরে দেওয়ার ফলে যে মানে যা হয় যে মাছটা খুব সহজে একটু গলে যায়। তো এখন এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। যেহেতু এই মাছটায় প্রচুর পরিমাণে কাঁটা থাকে, তো পানিটা ফুটে উঠলে মাছটা একদম গলে পানির সঙ্গে মিক্স হয়ে যায়। তো এই পর্যায়ে আমি একটু ছেঁকে নিচ্ছি, কারণ অনেক বেশি কাঁটা থাকে আর এটা দেখা যায় রান্না করলে মুখে পড়লে খেতে বিরক্তিকর লাগে। তো এভাবে একটু চেলে নেওয়ার কারণ হচ্ছে, যদি মাছ কিছুটা আস্ত থাকে এভাবে চেলে নিলে সেটাও গলে পানির সঙ্গে মিক্স হয়ে যায়। তো এখন কড়াইতে এখানে আমি 1.5 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে বড় একটা সাইজের পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো এখন এগুলোকে একটু নরম করে ভেজে নিয়ে 1 চা চামচের মতো রসুন বাটা একটু ভেজে নেব এর সঙ্গে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া। রসুনটা একটু বেশিই দিয়েছি যেহেতু এটা শুটকি মাছ। তো মশলাটা একটু ভালো মতো ভেজে নিয়ে আমি যেই মাছের পিউরিটা বা পানিটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে খুব ভালো মতো আমি কষিয়ে একদম পানিটুকু টানিয়ে নিয়েছি। তো এখন আমি আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। তো যখন একদম মাখা মাখা হয়ে এসেছে এই পর্যায়ে, তো এখন আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দেব। যেহেতু আমার মাছগুলো আগে থেকে একটু জাল করা ছিল, তারপর আলুটাও সেদ্ধ ছিল, তাই বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। তো ঝোলটা যখন একদম মাখা মাখা হয়ে এসেছে, এই পর্যায়ে আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর মতো নেড়েচেড়ে নামিয়ে নেব। বিশ্বাস করুন গরম ভাতের সঙ্গে যে এটা খেতে কী পরিমাণ মজার ছিল। তো যদি ভালো লেগে থাকে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।